হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমার ব্লগের বিষয়টা হলো নৈহাটির বড়মা দর্শন। তো আমি বাড়ি থেকে সকাল সকাল একদম বেরিয়ে গেছিলাম। দিনটা ছিল শনিবার। তো আমি কিভাবে গেলাম নৈহাটিতে সবটাই থাকবে এই ভিডিওর মধ্যে। তো ওয়েলকাম ইন মাই পেজ। যারা যারা আমার ভিডিও দেখছো তারা একটা লাইক একটা কমেন্ট করে দিও, তাহলে আমি নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। আমরা প্রথমে চলে গেছিলাম লিলুয়া স্টেশনে। ওখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা ট্রেনে করে চলে যাই চুঁচুড়াতে। চুঁচুড়া স্টেশন থেকে টোটো করে আমরা ফেরিঘাটে যাই। তো ফেরিঘাট থেকে লঞ্চে করে ওপার গেলেই নৈহাটি। তো যারা যারা হাওড়া থেকে আসছো তাদের জন্য এটা বেস্ট সুবিধা যে তারা ট্রেনে করে চুঁচুড়া স্টেশনে যাও। চুঁচুড়া স্টেশন থেকে অটো বা টোটো করে চলে যাও ফেরিঘাট থেকে লঞ্চ পার হলেই নৈহাটি বড়মা মন্দির। আর সেই দিনকে যা মারাত্মক গরম পড়েছিল সেটা শুধুমাত্র আমরাই জানি। আমরা বাইরেটা বেরিয়েছিলাম আর ভাবছিলাম, কিন্তু ওই যে ভগবান যখন যাকে টানায়। একটু খারাপ পরিস্থিতির মধ্যেও না একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে হ্যাঁ আজকে বড় মায়ের কাছে যাচ্ছি। আসলে আমাদের অনেকবার যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু ওই যে প্ল্যানিং করেও আমাদের যাওয়া হয়নি, কোনো না কোনো কারণে বাধা পড়েছে। তো আমরা সেই দিন ডিসাইড করেই নিয়েছিলাম যে আমরা সেদিন যাবই যাব। তো একটা আলাদা অনুভূতি কাজ করছে। আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কখন আমরা ওই পার যাব। আর এই পার থেকে ওই পারটা দেখতে না অসাধারণ ছিল, অসাধারণ। তারপর আমরা চলে গেলাম মন্দিরের দিকে। এখান থেকে 5 মিনিট হাঁটলেই মন্দির দর্শন। তো আমরা যেদিন গেছিলাম শনিবার দিন, সেদিন মানে ভয়ঙ্কর একটা ভিড় ছিল। প্রায় আমাদেরকে 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে, তারপর আমরা ঢুকতে পেরেছি। সেটা কোনো ব্যাপার না, ঠাকুরের কাছে আসতে গেলে একটু কষ্ট করতেই হয়, তো সেটা আমার কাছে কোনো বড় বিষয় না। আর একটা কথা সত্যি, যে বড়মা যতক্ষণ না তোমাকে না টানাবে ততক্ষণ তুমি ওনার কাছে যেতে পারবে না। যত লাইন আমাদের এগোচ্ছে তত এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে। ভাবছি কখন মাকে দেখবো। গরমে অবস্থা সত্যি খারাপ হয়ে যাচ্ছিলো, কিন্তু ওই যে আগেই বলেছিলাম যে মায়ের কাছে আসতে গেলে একটু কষ্ট করতেই হবে, তো সেটা কোনো বড় বিষয় না। তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছিল ওই দিনকে। অনেক কষ্টে একটা ভিডিও ক্লিপ নিতে পারলাম শেষ পর্যন্ত। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়ে হালকা কিছু খেয়ে আমরা লঞ্চের টিকিট কেটে লঞ্চে উঠে যাই চুঁচুড়ার দিকে যাওয়ার জন্য। তারপর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই পর্যন্ত সবাইকে থ্যাংক ইউ অনেক সাপোর্ট করার জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।